আসসালামাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আজ ফ্যামিলির সবাই মিলে সিদ্ধান্ত নিলাম 4 দিনের ট্যুরে সিলেট যাব। তো সিদ্ধান্ত নেওয়া হলো ট্রেনে যাব। তো ট্রেন জার্নি করব 7 ঘন্টার জার্নি। তো 7 ঘন্টার জার্নি কী কী দৃশ্য দেখলাম আর কি কি গ্রামের সৌন্দর্য, যে অপরূপ সৌন্দর্য, সেটাই আপনাদেরকে আমি দেখাবো। ট্রেনে বসে যে দৃশ্যগুলো আমার চোখে পড়লো, ওগুলো মানে চারপাশে সবুজ, সবুজের মাঝখান দিয়ে ট্রেনটা চলে যাচ্ছে। এদিকে মানে চারপাশের যেই দৃশ্যগুলো দেখছি, ওগুলো দেখে খুব ভালো লাগছে, মানে মন মুগ্ধ করার মতো দৃশ্য চোখে পড়ছে। যে বাংলাদেশ এত সুন্দর, আমরা বাংলাদেশের কথা, মানে বাংলাদেশে এত সুন্দর সুন্দর জায়গা আছে, আমরা যা কোনোদিন কল্পনাও করতে পারিনি। এত সুন্দর জায়গা, বাংলাদেশ দেখার মতো অনেক কিছু আছে যা আমরা সবাই কখনো এভাবে দেখতে পারি না, সব জায়গা আমাদের যাওয়া হয় না। তো সিলেটে আমি এর আগেও অনেকবার গিয়েছি, কিন্তু বাচ্চারা বায়না করছে আবার যাবে, তাই নিয়ে গেলাম আবার সিলেট। তো সিলেটে গেলে আমার কাছে যেটা ভালো লাগে সবচেয়ে বেশি, চা বাগান, আর ওদের যে কঠোর পরিশ্রম, ওরা চা তোলে। আর এদিকে শুনছি তো বন্যা, চারপাশে বন্যা হচ্ছে, তো সেই জন্য একটু ভয়ে ছিলাম যে গেলে আবার কি না কি হয়, বন্যাতে পড়ি নাকি কি, মানে অসুবিধাতে পড়ে যাই, মানে সমস্যা ঘুরতে পারবো কি না, এগুলো নিয়ে। তো যখন গেলাম, আল্লাহর নাম নিয়ে রাস্তায় গেলাম, তখন দেখলাম না, বন্যা আগেই ছিল, এটা পানি কমে গেছে। তারপরও অনেক জায়গাতে দেখলাম বাড়িঘর সব পানিতে তলিয়ে আছে। আর ট্রেনের রাস্তাও এক জায়গা দিয়ে দেখলাম সেটাও পানির নিচে চলে গেছে। যাওয়াতে তেমন একটা কষ্ট হয়নি। এদের সাথে গল্প করতে করতে 7 ঘন্টার জার্নি কখন যে শেষ হয়ে গেল টেরই পেলাম না। ট্রেন থেকে নেমে সিলেটের স্টেশনে এসে পৌঁছাইছি। ট্রেন থেকে নেমে আমরা একটা গাড়ি নিলাম। গাড়িটা নিয়ে পৌঁছাবো দরগা শরীফ, যেটাকে বলে মাজার। তো ওইখানে যাব, ওইখানে গিয়ে একটা হোটেল নিতে হবে আমাদের। তো নেক্সট কোন কোন জায়গায় ঘুরলাম সেগুলোই আপনাদের সামনে তুলে ধরবো। ভালো থাকেন আপনারা, বাই বাই।